বলে কিছু তো থাকবেই। সেগুলো বজায় রাখতে গেলে তোকে এখন থেকে ভাবনা চিন্তা করতে হবে। আমার কয়েকজন ঘনিষ্ঠ ইন্ডাস্ট্রিয়ালিস্ট বন্ধুর সঙ্গে কথা বলেছি তোমার ব্যাপারে। কথা তো আমিও আমার ক্লায়েন্টের সঙ্গে বলেছি বাবা। ওরা ওদের কোম্পানিতে বর্দাভাইকে জয়েন করার অফার দিয়েছে। বৃষ্টি, বৃষ্টি, বাবা এখন শরীরটা একটু ভালো আছে? হ্যাঁ। কতটা ভালো আছে? অনেকটা। আমি এখন একদম ফিট। ওলি বাবালে, তো দারুণ খবর। তা আমার প্রিন্সেস যখন একদম ফিট, আমি তার জন্য একটু দুধ কর্নফ্লেক্স নিয়ে আসি। না না, আস্তে আস্তে, দেখি 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 বাবা, বাবা বাবা আস্তে। আমার কাছে একটু বসো না। তুমি আস্তে আগে বসো বসো বসো। ইস, শরীরটা ভালো না, তোমার কাছে বসবো? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তোমার কথা শুনে বসছি। তোমাকেও আমার একটা কথা শুনতে হবে। কি শুনবে তো? শুনবো, বলো। তোমার স্কুলের আন্টি তোমার মাম্মামকে একটু বকেছে তো, তাই মাম্মাম একটু রেগে আছে। এবার থেকে তুমি যদি মন দিয়ে পড়াশোনা করো, তাহলে তোমার স্কুলের আন্টি আর মাম্মামকে বকবে না, আর তোমার মাম্মামও তোমাকে বকবে না। কি এবার থেকে মন দিয়ে পড়াশোনা করবে তো? হ্যাঁ, পড়বো। এই তো লক্ষ্মী সোনামে, গুড গার্ল। এবার তুমি দুধ কর্নফ্লেক্স খেয়ে বালিশে হেলান দিয়ে তাড়াতাড়ি করে হোমওয়ার্কগুলো করে নাও। মাম্মাম যদি এসে দেখে তোমার সব হোমওয়ার্ক হয়ে গেছে, তাহলে মাম্মাম কত খুশি হবে, তোমাকে কত গিফট দেবে, কত আদর করবে, তাই না? আমি হোমওয়ার্ক করব, কিন্তু তার আগে আমি বাগানে গিয়ে ব্যাডমিন্টন খেলবো। বৃষ্টি, আমি কি করে তোমার সাথে খেলবো? আমার তো অনেক কাজ। না, তোমার কোনো কাজ নেই। ঠাম্মু বলেছে এখন থেকে তুমি শুধু আমার কাছে আর ভাইয়ের কাছে থাকবে। হ্যাঁ, সে তো আমি তোমাদের সঙ্গে সবসময় থাকি, কিন্তু না, আমি তোমার কোনো কথা শুনবো না। আমার সব ফ্রেন্ডসরা ব্যাডমিন্টন প্র্যাকটিস করছে, শুধু আমি এখনো খেলতে পারলাম না। এরকম করলে তো আমি কম্পিটিশনে লাস্ট হয়ে যাব বজরংবলী আন্টি। আগের দিন তোমাকে বললাম, তুমি সেদিন খেলোনি। আজকে তোমাকে ছাড়বই না, তোমাকে খেলতেই হবে ব্যাডমিন্টন আমার সাথে। চলো না বজরংবলী আন্টি, চলো না, চলো না, প্লিজ চলো না। বাবা বাবা, আমার কথাটা একটু শোনো। তুমি একটু আগে বমি করেছো, এখন তো বেশি দৌড়াদৌড়ি করো, তোমার শরীরটা আরো খারাপ হয়ে যাবে না? না, আমি এক্ষুনি তোমার সাথে ব্যাডমিন্টন খেলবো, এক্ষুনি খেলবো। বাবা, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো, সোনা লক্ষ্মী সোনা। না, তুমি যদি আমার সাথে ব্যাডমিন্টন না খেলো, তাহলে আমি খাবো না, হোমওয়ার্কও করবো না। আমার শরীর আবার দুর্বল হয়ে যাবে। আমি সারাক্ষণ শুধু বিছানাতে শুয়ে থাকবো, আর কোনোদিনও উঠবো না, কোনোদিনও না। বৃষ্টি, বৃষ্টি, তুমি বোকা নাকি? এরকম কথা কেউ বলে? হ্যাঁ, তোমার শরীরটা এখন একদম ঠিক আছে। তুমি তো নিজেই বললে তুমি এখন একদম ফিট আছো, তাহলে এইসব দুষ্টু দুষ্টু কথা বলে বজরংবলী আন্টিকে ভয় পাচ্ছ কেন? তুমি এত বড় হয়ে গেছো, তাও ভয় পাও? পাই তো। তোমার মেঘের স্যারের কিছু হয়েছে শুনলে আমার খুব ভয় করে। তুমি বসো, আমি তোমার খাবারটা নিয়ে আসছি, কেমন? না, আমি তো এখন ব্যাডমিন্টন খেলবো, খাবো না তো। আমি তোমাকে কি করে বোঝাই বৃষ্টি, আমি যে ব্যাডমিন্টনের আগে ছুতে পর্যন্ত পারবো না। কি হলো? তুমি আমাদেরকে ব্যাডমিন্টন খেলা শেখাবে না? কি হলো বলো না আন্টি, শেখাবে না আমাদের, শেখাবে না? আচ্ছা ঠিক আছে, আমি শেখাবো। কালকে ভোরবেলা যখন সবাই ঘুমিয়ে থাকবে, তখন
তুমি আমি মেঘ আমরা তিনজনে মিলে ব্যাডমিন্টন খেলবো, কেমন? তোমাদের দুজনকে আমি খেলাটা শিখিয়ে দেবো। দেখবে খেলাটা শিখে গেলে তোমরা একা একাই খেলতে পারবে। কি মজা, কি মজা। আস্তে আস্তে। শোনো না, তুমি এখানে চুপটি করে বসে থাকো, আমি তোমার খাবারটা নিয়ে আসছি, কেমন? ওকে। কি বললেন? সখী সকাল থেকে ক্যান্টিনে কোনো খাবার খায়নি? না স্যার, খাইনি। কিন্তু কিন্তু আমাকে যে একজন ক্যান্টিনের স্টাফ বললো সখী সকালবেলা ক্যান্টিন থেকে খাবার নিয়ে রুমে নিয়ে গেছে। রুমে নিয়ে গেছিল স্যার, কিন্তু না খেয়ে ফেলে দিয়েছে। আমাদের সুইপার ছেলেটা দেখেছে স্যার, সুখীর ঘরের জানলার বাইরে সমস্ত খাবার পড়েছিল। আমরা যে ওকে খাবার দিয়েছি সেটা যে খায়নি এটা তো স্পষ্ট। ওই খাবার খেলে তো ওকে এখন হসপিটালাইজ করতে হতো। ঠিক তাই, স্পেশালি যে ওষুধ ওর খাবারে মেশানো ছিল সেটা খেলে তো দিন দুয়েক বিছানা থেকে উঠতে পারেরই কথা নয়। ফিটনেস টেস্টে অ্যাপিয়ার হওয়া তো অনেক দূরের ব্যাপার। তার মানে সুখী খাবারটা খায়নি, ক্যান্টিন থেকে খাবারটা নিলে শুধুমাত্র আমাদের চোখে ধুলো দেবে বলে। ভাইয়া, তুমি বুঝতে পারছো সুখীর দিমাগটা এখন কতটা ফাস্ট চলছে? ক্যান্টিনের খাবারে যে আমরা ওর জন্য কিছু মিশিয়ে থাকতে পারি সেটা ও আগে থেকেই সন্দেহ করেছে। তোর ভুল হচ্ছে শানু, তোর ভুল হচ্ছে। দিমাগ শুধু সুখীর একার চলছে না, এর পিছনে সব থেকে বড় দিমাগ যেটা কাজ করছে সেটা হচ্ছে আর্য ব্যানার্জি। আর্য ব্যানার্জি আমার জিগরি দোস্ত, তাই আমাকে খুব ভালো করেছে। আমি কি করতে পারি না পারি ও আগে থেকে ভেবে নিয়েছে। লেকিন সুখী যখন ক্যান্টিনের খাবার খাচ্ছে না, আর্য ব্যানার্জি ওকে যখন বারণ করেছে ক্যান্টিনের খাবার খেতে, তার মানে নিশ্চয়ই ওর জন্য বাইরে থেকে খাবার সাপ্লাইয়ের ব্যবস্থা রেখেছে। হ্যাঁ স্যার, কারণ সুখীর কাছ থেকে জলের বোতল, জুসের বোতল, ফ্রুটস সব পাওয়া গেছে। হোয়াট হোয়াট বাইরে থেকে খাবার একাডেমির ভিতরে আসছে আর আপনারা আটকাতে পারছেন না? আপনারা ক্যাজুয়ালি কতগুলো বলে দিচ্ছেন? আপনারা কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছিলেন? না স্যার, মানে হোয়াট স্টপ ইট, জাস্ট স্টপ ইট। সুখী যদি ক্যান্টিনের খাবারটা খেত তাহলে কালকের ফিটনেস টেস্ট পাস করতে পারতো না। কিন্তু ও যেহেতু খাবারটা খায়নি, তাই আমাদেরকে প্ল্যানটা চেঞ্জ করতে হবে। ভাইয়া, তুমি একদম টেনশন করো না, আমি যাচ্ছি, দেখি সুখীর কত বড় হিম্মত। আজকে যদি আমি ওকে জোর করে ওষুধটা না খাওয়াতে পারি তাহলে আমার নামও শালিনী শর্মা নয়। না শালু, না। এই খেলা একটা ছোট্ট ভুলেরও আমাদেরকে অনেক বড় মাসুল দিতে হতে পারে। সুখীকে জোর করে ওষুধটা খাওয়ানো যাবে না। আমাদের এমন একটা কিছু করতে হবে যাতে সুখীর ফিটনেস টেস্ট পাস না করবার জন্য আর্য ব্যানার্জি আমাদেরকে কোনোভাবে রেসপন্সিবল না করতে পারে। ভাইয়া, তাহলে আমরা কি করব? শালু, বাংলা মেয়ে কাহাবতে না, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। আমার আর আর্যর যুদ্ধের মধ্যে সব থেকে বেশি সাফার করবে ওই বেচারি সুখী। শালু, তুই এক কাজ কর, তোর সমস্ত ফ্রেন্ডসদেরকে ফোন করে এখানে ডেকে নে। বিশেষ করে তাদেরকেই ডাকবি যারা খুব বেশি এনার্জি, যারা সারা রাত জেগে পার্টি করতে পারবে। তারপর 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 তো মজাই মজা। তোর ফ্রেন্ডসরা এখানে আসবে, এখানে এসে সুখীর রুমে সারা রাত জেগে পার্টি করবে, মস্তি করবে, হই হুল্লোড় করবে। আর ওই হই হুল্লোড়ের জন্য সুখী সারা রাত ঘুমোতে পারবে না। কালকে ফিটনেস টেস্ট, ও সারা রাত না ঘুমোলে টায়ার্ড থাকবে, ফিটনেস টেস্ট পাসও করতে পারবে না। বুঝে গেছি ভাইয়া, তুমি একদম টেনশন করো না। সুখী আজ রাত্রে কিছুতেই ঘুমাতে পারবে না। আমার ফ্রেন্ডসরা আছে না, এক্স্যাক্টলি। যখনই সুখী ঘুমাবে তখনই আমার ফ্রেন্ডসরা ওকে বলবে, জাগতে রহো, জাগতে রহো। ভাইয়া, 1 মিনিট, আমি ওদের ফোন করে নিই। তুই কোনোভাবেই সুখীর আনফিট হওয়ার জন্য আমাকে দায়ী করতে পারবি না আর্য। রাবণের 10টা মাথা ছিল, আর এই কলিযুগে আমার 100টা মাথা। আমার সঙ্গে তুই পারবি কি করে?
বাবু, এই নাও তোমার কফি। দিয়া কোথায়? দিয়াকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তুমি হয়তো মা জননীকে দেখতে পাওনি, এ কথা ঠিকই, কিন্তু তোমার এই দরজা দিয়ে বারবার উঁকি দেওয়াটা মা জননী কিন্তু ঠিক নজর করেছে। তাই তো আমায় বললি, বিপিন দাদা ওনাকে গিয়ে কফি দিয়ে এসো, উনি হয়তো কফি খাবে। সত্যি মা জননীর একেবারে সব দিকে খেয়াল, তোমার কখন কি প্রয়োজন ঠিক যেন সে বুঝে যায়। তা কফিটা তো সে নিজে নিয়ে আসতে পারতো, তোমায় দিয়ে পাঠালো কেন? কি এমন কাজে ব্যস্ত? না না বদ্দাবাবু, তুমি মা জননীর উপর ওভাবে রাগ করো না। হাজার হোক মা জননী হলো কি এ বাড়ির বড় বউ, তার কত দায়িত্ব বলো দেখি। তার উপর মাকে সে কথা দিয়েছে, মেঘ বৃষ্টি তাতে দেখাশোনার দায়িত্ব সে নেবে। দেখো কি সে দায়িত্ব একেবারে নিষ্ঠার সঙ্গে পালন করছে, কোনো ত্রুটি হবে না। আর ছোট বৌদিমণি, সে তো ওই রং চং মাখবে বলে সাজুগুজুর দোকানে গিয়ে বসে রয়েছে, বাড়ি ফেরার কোনো নামই নেই। সে না ফেরুক, মা জননী আছে যখন, তখন সব ব্যাপারে একেবারে নিশ্চিন্ত। কি জানো বদ্দাদা বাবু, এতদিনে বাচ্চাগুলো একটা ঠিকঠাক লোকের হাতে পড়েছে। আমার বিপিন দা, তুমি এসো এখন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ সুবল, বলো। স্যার, আমি ক্যামেরাগুলো সব ফিট করে দিয়েছি। কাল যখন সুখীকে ডাক্তারবাবুরা পরীক্ষা করবেন তখন ভিডিও হতে থাকবে, আর কোনো রকমের গড়বড় করলে ক্যামেরায় তা ঠিক ধরা পড়বে। ভেরি গুড, ভেরি গুড সুবল, খুব ভালো। শোনো, কাজ এখনো শেষ হয়নি, আজকের রাতটা কিন্তু খুব ক্রুশিয়াল। খুব সাবধানে থাকতে হবে, আর সুখীকে সারাক্ষণ চোখে চোখে রাখতে হবে, সুখীর যেন কোনো ক্ষতি না হয়। কিন্তু স্যার, একটু টেনশন আছে। আসলে একাডেমিতে এখনো মায়াঙ্ক স্যার, চৌধুরী বাবু আর গাঙ্গুলি বাবুরা রয়েছেন, কেউ বাড়ি যাননি। কি? মায়াঙ্করা কেউ বাড়ি যায়নি? ওরা এখন একাডেমিতে আছে এত রাত অব্দি? সুবল শোনো, ওরা নিশ্চয়ই সুখীর ক্ষতি করার কোনো নতুন প্ল্যান করছে। তুমি খুব সাবধানে থাকবে, আর কেউ যেন টের না পায় তুমি কি করছো। প্রত্যেক মুহূর্তের খবর কিন্তু আমায় জানাবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে, এখন রাখছি। সুখীর ওপর এবার কোন দিক থেকে আঘাত করবে মায়াঙ্ক, আমাকে জানতেই হবে। দিয়া, দিয়া তুমি কোথায়? আমি কফি খাওয়ার জন্য তোমায় খুঁজছি না, আমার তোমাকে দরকার দিয়া, খুব দরকার। ছয় 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 উঠ উঠ, হুররে! বজরংবলী আন্টি একেবারে সাপের মুখে গিয়ে নিচে চলে গেছে। ভাই, এবার সাপ সিঁড়িতে কিন্তু আমরাই জিতবো। বজরংবলী আন্টি, এবার আমাদের দাও, এবার আমার চাল। নাও 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 নাও। বাবা, এই তো দুই পড়লে মেঘ বেশি দুজনেই চ্যাম্পিয়ন হয়ে যাবে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ইয়ে! দুই দুই, হুররে! আমরা জিতে গেছি, দুই। বাবা, মেঘ বৃষ্টি এবার দুজনেই তোমরা জিতে গেছো। দুজনকে আমি। বজরংবলী আন্টি, আরেকটা রাউন্ড খেলবো প্লিজ। আর না, অনেক খেলাধুলো হয়ে গেছে, আর কোনো বদমাইশি না। বৃষ্টি, তোমার কিন্তু এখন একটা লেসন বাকি আছে। চলো, আগে আমরা সেই লেসনটা কমপ্লিট করে নিই, নাহলে মাম্মাম তো এক্ষুনি চলে আসবে। আর মাম্মাম যদি একবার এসে দেখে যে মেঘ বৃষ্টি দুজনেই খুব দুষ্টুমি করছে, তাহলে কিন্তু দিয়া, তুমি তো আমার ছেলে মেয়েকে খুব ভালো শিক্ষা দিচ্ছ। পড়াশুনো না করিয়ে ওদের সাথে বসে তুমি লুডো খেলছো, আড্ডা মারছো, আবার ওদেরকে শিখিয়ে দিচ্ছ এই ফাঁকিবাজির কথা যাতে আমি জানতে না পারি। বাহ! আসলে ছোটদি ভাই, সত্যি দিয়া, তুমি যে আমার ছেলে মেয়েকে মিথ্যা বলতে শেখাবে, এটা কিন্তু আমি ভাবতে পারি। অবশ্য তোমার কাছ থেকে আমি কি বা এক্সপেক্ট করব? আরে তুমি নিজেই তো একটা সুযোগ সন্ধানী, সুযোগকে কাজে লাগিয়ে তুমি নিজেই একটা মিথ্যে জাহাজ হয়ে উঠেছো। তার এফেক্ট তো আমার ছেলে মেয়ের উপরে পড়বেই। উফ, কেন যে মেঘ বৃষ্টির দায়িত্ব আমি তোমার উপর দিয়ে গিয়েছিলাম, আমারও ব্যাক করতে লেট হয়ে গেল। পার্লার থেকে বেরিয়ে এক গাদা ফ্রেন্ডসের সাথে দেখা হয়ে গেল, তারপর কফি খেতে চলে গেলাম। ওই কফি খেতে বসে আমি সব ভুলে গেলাম। তোর সব তো শুধুমাত্র আমার। ছোটদি ভাই, আমি কিন্তু মেঘ বৃষ্টিকে মিথ্যে বলতে শেখাইনি। আমি তো আমার দায়িত্ব ঠিক মতোই পালন করেছি।
তুমি শুধু শুধু অবান্তর কথা কেন বলছো? কি অবান্তর কথা? কোনটা অবান্তর কথা দিয়া? পার্লারে বেরোনোর আগে আমি যে তোমাকে বারবার করে বলে দিয়ে গেছিলাম যে মেয়ে বৃষ্টি যেন শুধুমাত্র পড়াশোনা করে, পড়াশোনা ছাড়া যেন আর কিচ্ছু না করে। শুনেছো তুমি আমার কথা? শোনোনি, উল্টে পড়ায় ফাঁকি দিয়ে ওদের সাথে বসে বসে তুমি লুডো খেলছো। এই তোমার দায়িত্ব পালনের নমুনা, তাই তো? কাল যখন বৃষ্টি স্কুলে পড়া পারবে না, তখন সমস্ত কমপ্লেন শুনতে হবে আমাকে, ওর মা হিসেবে। কেন পড়া পারবো না মাম্মা? সব পড়া পারবো। আমাদের তো কালকের হোমওয়ার্ক সব ফিনিশড। পরশুর লেসনটা বজরংবলী আন্টি আগে থেকেই করে রাখতে বলেছিল। কিন্তু বৃষ্টি, সামনে তো তোমার ইউনিট টেস্ট, সেটা কি হবে? কত হিউজ সিলেবাস, সেটা তোমরা কবে কমপ্লিট করবে? ইউনিট টেস্টের জন্য বজরংবলী আন্টি প্রিপেয়ার করে দিয়েছে। ল্যাঙ্গুয়েজ, ম্যাথস, জিকে প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে 4টে চ্যাপ্টার থেকে 2টো করে চ্যাপ্টার বজরংবলী আন্টি রেডি করে দিয়েছে। তুমি আমাদের পড়াগুলো ধরো না, দেখো আমি কিরকম গড় গড় করে বলে দেব। রিয়েলি? আরে বাহ বৃষ্টি, তোমাদের বজরংবলী আন্টি তো সাক্ষাৎ সরস্বতী। তুমি বললে না তোমাদের ল্যাঙ্গুয়েজ পড়িয়েছে বজরংবলী আন্টি? তা তোমাদের কি ইংলিশ ল্যাঙ্গুয়েজও পড়িয়েছে বজরংবলী আন্টি? হ্যাঁ পড়িয়েছে। হ্যাঁ, বজরংবলী আন্টি ইংলিশ? ও গড! দিয়া আমার মেয়েকে যা যা ইংলিশ শিখিয়েছে সব যেন ভুলে যায়, যেভাবে ও ভুলিয়ে দাও গড। আই এম শিওর দিয়া আমার মেয়েকে ভুল ইংলিশ শিখিয়েছে, আর শেখাবে নাই বা কেন? ও তো পিয়নের মেয়ে, সামান্য বেঙ্গলি মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছে। ইংলিশের ই বলতে গেলে ওর জিভ চড়িয়ে যায়। সত্যি সত্যি ভাই, তোমরাও পারো। বাংলা মিডিয়াম স্কুলে পড়ে যে ইংলিশ শেখা যায় না, সেটা তোমাকে কে বলেছে? হ্যাঁ, এটা ঠিক কথা যে আমার বাবা পিয়ন ছিলেন। আমি বাংলা মিডিয়াম স্কুলেই পড়েছি, তবে সেখানে আমার দিদিমণিরা আমাকে খুব যত্ন করে ভালো করে পড়াশোনা শিখিয়েছেন। আর যতটুকু ইংলিশ আমি শিখেছি তাতে বৃষ্টিকে পড়াতে আমার একদম অসুবিধা হয়নি। আর আমার তো এটা মনে হয় না যে আমি কোনো ভুল ইংলিশ শিখিয়েছি। সামনের ইউনিট টেস্টে বৃষ্টি ফার্স্ট হবে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। ছোট্টি ভাই, তোমার ছেলে মেয়েদের নিয়ে আমি একটু বেশি কনফিডেন্ট। এবার ওদের উপর ভরসা করতে তুমি একটু শেখো ছোট। মেঘ বৃষ্টি, তোমরা কিন্তু মামাকে একদম ডিস্টার্ব করবে না, ঠিক আছে? টাটা। বড্ড বেশি কনফিডেন্স দেখাচ্ছ তুমি দিয়া। তোমার এই ওভার কনফিডেন্সই তোমাকে নিয়ে ডুববে। খুব শিগগিরই তুমি তোমার দায়িত্ব পালনে অবহেলার জন্য মায়ের চোখে আবার ছোট হবে, আর সেই ব্যবস্থা করব আমি। এ কি, কফিটা এখনো খাননি, তো ঠান্ডা হয়ে গেছে। স্যার, দিয়া, দিয়া আমার খুব টেনশন হচ্ছে। খবর পেলাম মায়াঙ্ক আর তার অফিসিয়ালসরা এখনো একাডেমিতে আছে, আর সেটাই আমার চিন্তার কারণ। মায়াঙ্ক তার কোর্টের বাইরে গেম প্ল্যানটার জন্য ফুল প্রস্তুতি নিচ্ছে, যাতে কোথাও কোনো ফাঁক থেকে না যায়। দিয়া, সুখী সেফ নয়। মায়াঙ্ক সুখীর ক্ষতি করবেই, আর তারই পাকাপোক্ত প্ল্যান করার জন্য ওরা এখনো একাডেমিতে বসে আছে। দিয়া, তাহলে এখন উপায়? আচ্ছা, কানুদা, সুবলদা ওরা তো রয়েছে, আপনি ওদের ফোন করে বলুন না যে ওরা যেন সুখীর ওপর নজর রাখে, মানে ওকে যেন চোখে চোখে রাখে। তুমি বুঝতে পারছো না দিয়া, আমি যেমন মায়াঙ্কের প্ল্যানটা বুঝে নিয়ে তার এক ধাপ এগিয়ে আমার চালটা দিই, সেরকমই মায়াঙ্ক তার পাল্টা চাল দিয়ে আমাকে হারানোর চেষ্টা করবে। দিয়া, একাডেমির প্রত্যেকটা লোক মায়াঙ্কের কথায় ওঠে আর বসে, সেখানে সুবল, কানু কতটা কি করতে পারবে সেটাই আমি ভাবছি। আজ একাডেমিতে বড় কিছু একটা ঘটতে চলেছে দিয়া, যার জন্য সুখী সাফার করবে। স্যার,
কি করবেন স্যার? দিয়া, আমি তোমায় বলেছিলাম না যে দরকার পড়লে তোমাকে লুকিয়ে একাডেমিতে যেতে হতে পারে। সেই সময় এসে গেছে। তুমি তোমার আইডি কার্ডটা নিয়ে নিও, তার দরকার পড়তে পারে। দিয়া, মায়াঙ্ককে আমাদের আটকাতেই হবে। ওর প্রত্যেকটা মার ওকে ফেরত দিতে হবে। দিয়া, তোমাকে সুখীর কাছে পৌঁছতেই হবে যেভাবেই হোক। না না স্যার, এ তো অসম্ভব। এত রাতে আমি একাডেমিতে যাব কি করে?